তুই তুই মাঝখানে কোত্থেকে আসলি? ভাইয়া তুমি ঠিক আছো? হ্যাঁ ভাবি, আমি একদম ঠিক আছি। ভাইয়া, তুমি ভাবির গায়ে কেন হাত তুললে? ভাবি কি অপরাধ করছে? তুই মাঝখানে কোত্থেকে আসছিস? কি করবো বল? শার্ট দেখ, অফিসে যাচ্ছি, শার্টটার অবস্থা দেখ, টিফিন এখনো ঠিক মতো রেডি করে নাই। প্রত্যেকটা সময় ও কি করে বাসিতে বসে? হ্যাঁ, বাড়িতে বসে ও কি করে? গায়ে হাত তুলবো না তো কি করবো? না, তুমি কাজটা একদম ঠিক করো নাই, বুঝতে পারছো? কেন, তোমার কি আর শার্ট নেই? তুমি কি স্টাইল করতে পারো না? আর টেবিলে খাবার রাখা আছে, তুমি কি একটু নিয়েও খেতে পারো না? এটা এমন কত বড় কাজ যে তুমি নিজেও এই কাজটা করতে পারো না? আমি সব সময় দেখতেছি ভাবির সাথে তুমি অন্যায় করতেছো। ভাবি এর প্রতিবাদ করে না দেখে তুমি ভাবির ওপর অনেক নির্যাতন করে যাচ্ছ। এটা কিন্তু তুমি একদম ঠিক করতেছো না। যাচ্ছি আমি, আমার দেরি হয়ে যাচ্ছে। এভাবে চলে গেলে কিন্তু কোনো কিছু সমাধান হয় না, বুঝতে পারছো? কথা একবার কানে যায় না? আসলে সকালের ব্যবহারের জন্য সরি। আমি বুঝতে পারি নাই যে তুই মাঝখানে চলে আসবি। ও, সরি। এখন আমাকে সরি বলতেছিস তাই না? আমাকে যখন থাপ্পড় মারলি তখন তোর ভালো লাগতেছে না, এই লাগতেছে না, খারাপ লাগতেছে। আমাকে মারার পর তোর খারাপ লাগতেছে, কিন্তু প্রতিনিয়ত যখন ভাবির ওপরে নির্যাতন করিস, এমন মারিস, তখন কি তোর খারাপ লাগে না? কি করব আমি? একটা কাজ ঠিক মতো করতে পারি না, একটা কাজ ঢংভাবে করতে পারি না। আরে ওইটা তো ভাবির দোষ দিয়ে লাভ নাই, এখানে তোর দোষটা বেশি, আমি যা দেখতেছি। এই নাও পানি। আমি বলছি না পানি কোনো কিছু খাবো না? চলো তাহলে খাবারটা খেয়ে নিবে। তোমাকে বলছি না আমি কিছু খাবো না, তুমি কি আমার কথা বুঝো না? তুমি আমার সাথে কেন চিগলা চিগলি করতেছো? ভাই ভাবিকে মারতেছে, এখানে তোমার বেশি বাড়াবাড়ি করতে হবে কেন বলো তো? তুমি গিয়ে তোমার কাজ করো, তোমাকে কি বক বক করতে বলছি? যাও। বাড়িতে সব সময় কোনো কিছু না কোনো কিছু নিয়ে ঝামেলা লেগেই থাকে, একটুও ভালো লাগে না। হ্যাঁ যাও যাও। বাড়িতে সবসময় কোনো না কোনো কিছু নিয়ে ঝামেলা লেগেই থাকে, আমার একটুও ভালো লাগে না। আরে শোন না, তুই এসব নিয়ে একটু রাগারাগি করিস না তো। কেন সংসারে ঝামেলা করতেছিস? আর তাছাড়া ও এখন রাগ করতেছে, একটু পর ঠিক হয়ে যাবে। প্লিজ তুই রাগ করিস না, মাথাটা ঠান্ডা রাখ। তুমি জানো না ভাবি, ওকে আমি খাবারও বলছি যে গিয়ে খাবার খাও, ও খাবারটাও খাবে না, এত জিদ দেখাচ্ছে আমার সাথে। আরে প্লিজ তুই বোঝার চেষ্টা কর, এখন ওর মাথাটা গরম আছে, ঠিক হয়ে গেলে একটু পরেই খেয়ে নেবে। আর তাছাড়া সংসারে না এসব টুকটাক জিনিস নিয়ে ঝামেলা করতে হয় না, অন্তত তুই তো বুঝবি তাই না?